রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শান্তি বিনষ্টের চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। শনিবার চাঁদপুর কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পরন্ত বিকেলের স্নিগ্ধ নীলিমার রঙে তখন চাঁদপুর সরকারি কলেজ মাঠের বিপুল সমাগম মিলেমিশে একাকার। প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসের সেই রং ছড়িয়ে পড়ে চারদিক। চাঁদপুর সহ ২০টি জেলায় একযোগে প্রায় ১৫,০০০ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। কার্ড বিতরণ ও জনসমাবেশে বক্তব্যের শুরুতেই পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তুলে ধরেন ইশতেহারের সব কার্যক্রম বাস্তবায়নের নানা দিক। আমাদেরকে নতুন নতুন টেকনিক্যাল কলেজ গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে দক্ষ হিসেবে গড়তে পারে। দেশের মানুষ শান্তি চাই উল্লেখ করে সরকার প্রধান অভিযোগ করেন একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, তবে এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা কেউ বসে থাকবো না, কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে। অন্য কেউ এসে দেশের উন্নয়ন করবে না জানিয়ে নিজের দেশকে সবাই মিলে এগিয়ে নেয়ার জোর আহ্বানও জানান তারেক রহমান। বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আমাদের সকলের ভাগ্য, এই দেশের ২০ কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। ইপিজেড, কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন সহ স্থানীয় উন্নয়নের নানা দাবি দেওয়া পূরণের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চাঁদপুর।